সঠিক নিয়মে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে দিচ্ছি। এখন এইখানে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাম্বনেইল, টাইটেল, হ্যাশট্যাগ, ট্যাগ সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ব্যবহার করতেছি। আর এটাই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক মাধ্যম, সঠিক সিস্টেম। সো আপনি কিভাবে আমাদের মতো এইরকম প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা অথবা আপনি যদি ফেসবুকের লাইট অ্যাপটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে আপলোড করতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন এটা শিখে যাবেন। আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বার পাবেন। সার্চ বারে আপনারা লিখে ফেলবেন ফেসবুক লগইন। এই লেখাটা আপনি লিখে সার্চ করে ফেলবেন। একদম প্রথমেই দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট রয়েছে। আপনারা এখানে আপনি এই লিংকের উপরে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে যদি কাজ করতে চান তাহলে আপনি যেটাতে কাজ করতে চান ওইটা লগ ইন করে নেবেন। যেমন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে চান তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি আপনি ফেসবুক পেজে কাজ করতে চান তাহলে ওই ফেসবুক পেজের যে অ্যাডমিন রয়েছে ওই অ্যাডমিন অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবেন। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। আমি আগে থেকেই লগ ইন করে রেখেছি। এরপর আপনারা লগ ইন করার পরে কি করবেন, নিউ ট্যাব নেবেন। এরপরে আবারও সার্চ বারে এখানে লিখে ফেলবেন মেটা বিজনেস সুইট। এটা আপনারা জাস্ট লিখবেন। লিখার পরে আপনারা সার্চ করে ফেলবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে প্রথমেই আপনাদের কোন ফেসবুক পেজে অথবা কোন অ্যাকাউন্টে আপনারা আপলোড করতেছেন এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এজন্য আপনারা বাম দিকে একটু জুম দিবেন। এবার দেখেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক দিলেই দেখতে পারবেন এই ফেসবুক আইডির আন্ডারে কয়টা ফেসবুক পেজ রয়েছে। আমার একটাই রয়েছে, এজন্য আমার এটা আগে থেকেই সিলেক্ট করা রয়েছে। আপনার যেটাতে আপলোড করতে চান ওইটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কি করবেন, ভিডিও আপলোড করার জন্য হাতের ডান পাশে দেখেন একটা অপশন রয়েছে মোর বলে। আপনি এই মোর অপশনে ক্লিক করবেন। এরপর পেয়ে যাবেন পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। এই অপশনে আপনি ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এইরকম সাদা হয়ে গেছে ইন্টারফেসটা। আপনি জাস্ট এখান থেকে একটু জুম আউট করে নেবেন। এরপর উপরের দিকে জুম করে চলে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাড ভিডিও বলে। আপনি এই অ্যাড ভিডিও অপশনে ক্লিক করবেন এবং যেই ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। এখন আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার এই ভিডিওটা আপলোড হতে কতটুকু সময় লাগবে। অলরেডি কিন্তু আমার ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে গেছে। এখন আমার এই ভিডিওটাকে কি করতে হবে, এসইও করতে হবে। এসইও করার জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল সমস্ত বিষয়গুলো কিন্তু সঠিক নিয়মে বসাতে হবে। অবশ্যই খেয়াল করেন, প্রথমে এখানে দেখেন টাইটেল রয়েছে। আমরা এই ভিডিওতে যে টাইটেলটুকু দিতে চাচ্ছি আমরা অলরেডি লিখে রেখেছি, এটা আমরা বসিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশনে আমরা ক্লিক করে ডেসক্রিপশনে যা লিখতে চাচ্ছি এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ডেসক্রিপশনে আপনারা অত বেশি লিখবেন না, জাস্ট আপনারা টাইটেলটা বসাবেন আর 2-4টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ফেসবুকের ডেসক্রিপশনে অত বেশি লিখবেন না। এরপর দেখেন আমাদের ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে। এরপর হচ্ছে থাম্বনেইল। আপনি আপনার এই ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারবেন, এজন্য এই আপলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজ অপশনে ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারিতে আপনার যেইখানে থাম্বনেইলটা রয়েছে আপনি খুঁজে থাম্বনেইলটাকে এখানে সেট করে দিবেন। আমি অলরেডি থাম্বনেইলটা অ্যাড করে দিলাম। এরপর দেখেন আপনার এখানে রয়েছে ট্যাগ অপশন।
আপনি কিন্তু চাইলে ট্যাগ বসাতে পারবেন। এজন্য এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে ট্যাগগুলো বসিয়ে দিতে পারবেন। আমি অলরেডি এখান থেকে ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি। আপনিও কি করবেন, আপনি যেই ট্যাগগুলো লিখতে চাচ্ছেন, বসাতে চাচ্ছেন, এগুলো প্রথমে এখানে দিবেন। দেওয়ার পরে দেখবেন এইরকম নীল একটা লেখা চলে আসছে, এটার উপর ক্লিক দিলেই এই ট্যাগগুলো কিন্তু বসে যাবে। অলরেডি কিন্তু আমার এই ট্যাগগুলো আমি এখানে বসিয়ে দিলাম। এরপর নিচের দিকে জুম দিবেন। নিচের দিকে জুম দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন নেক্সট বলে, আপনি এখান থেকে এই নেক্সট অপশনে ক্লিক করে ফেলবেন। এরপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করে ফেলবেন। এরপর আপনি কি করবেন, উপরের দিকে চলে আসবেন। এখন এইখানে দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা কিন্তু চেকিং চলতেছে, অর্থাৎ আমার ভিডিওতে যদি কোনো ধরনের এখানে কোনো কপিরাইটের ইস্যু থাকে তাহলে কিন্তু আমাকে আগেভাগেই বলে দিবে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় আমরা কি করি, ভুলভাল ভিডিও আপলোড করে ফেলি এবং কিছুদিন পরেই দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, বিভিন্ন পলিসি আসে। আপনি কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে যদি আপলোড করেন তাহলে কিন্তু আগেভাগেই চেক করে নিতে পারবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, অলরেডি আমাদের এটা চেকিং হচ্ছে। আমরা উপরের দিকে যদি চলে আসি, আমরা কিন্তু চাইলে এই ভিডিওটাকে শিডিউল করে আপলোড করতে পারবো। আমি চাচ্ছি না শিডিউল করব, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি শিডিউল করতে চান, এই শিডিউল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি টাইমটাকে সেট করে দিতে পারেন। আমি শিডিউল করব না, আমি এই শেয়ার নাও অপশনে ক্লিক করলাম। এবার অলরেডি দেখেন আমার কিন্তু এখানে কপিরাইট যে নেই এটা কিন্তু বলে দিছে, অর্থাৎ আমার এখানে গ্রিন টিকমার্ক চলে আসছে। আমি কিন্তু এখন এটা নিশ্চিন্তে আপলোড করতে পারি। এখন এখানে একটা অপশন রয়েছে প্লেলিস্ট, এই প্লেলিস্টটা চাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এজন্য এই অপশনটাকে অন করে দিবেন এবং এখানে দেখেন অলরেডি কিন্তু একটা অপশন চলে আসছে সিলেক্ট প্লেলিস্ট। আপনি যদি এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করেন এবং এখানে আপনার এই ভিডিওটা যেই প্লেলিস্টের সঙ্গে যায় আপনি কিন্তু ওই প্লেলিস্টটা এখানে বসিয়ে দিতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, অলরেডি আমার প্লেলিস্টটা বসানো হয়ে গেল। এবার কিন্তু মোটামুটি বলতে পারি সঠিক নিয়মে ভিডিওটা কিন্তু এসইও হয়ে গেছে। এখন আপনারা ভিডিওটাকে পাবলিক করার জন্য একদম নিচে জুম করবেন, তাহলে পেয়ে যাবেন একটা অপশন শেয়ার বলে। আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। এবার আপনার সামনে দেখবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে কি করতে হবে, এইখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে। তবে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু ভিডিওটা এইচডি কোয়ালিটি থাকবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো এইটা আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে এই ইন্টারফেসে থাকতে হবে। এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে ফেললাম। ডান অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আমার এই ভিডিওটা কিন্তু, এবার দেখেন এখানে কিন্তু এটা প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কিন্তু বের হবেন না বা ইন্টারফেসটা কিন্তু কেটে দিবেন না, তাহলে কিন্তু ভিডিওটা নরমাল হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটা আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে ওয়েট করবেন। দেখেন আমি যদি এখান থেকে রিফ্রেশ করি, এইবার দেখতে পারবেন আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পারবেন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে আপনাদেরকে আমার ফেসবুক পেজে নিয়ে যাই এবং এখান থেকে একটা রিফ্রেশ করি, আমি আমার প্রোফাইলে চলে যাই। এবার এখানে দেখেন অলরেডি কিন্তু সঠিক নিয়মে এই মাত্র আমরা এই ভিডিওটা আপলোড করেছি। আপনিও এভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন।